ইদানিং এই সমস্যাটা নিয়ে আমার কাছে অনেকেই আসতেছে, ফোনে থাকা যে কোনো অ্যাপ্লিকেশন ওপেন করতে গেলেই এই ধরনের একটা ইন্টারফেস শো করতেছে। কিভাবে এই সমস্যাটি সমাধান করবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো। কালকে আমার কাছে একজন মহিলা আসে, 3 দিন ধরে তিনি এই সমস্যাটা নিয়ে বিভিন্ন জায়গায় যাচ্ছেন, কিন্তু কেউ এই সমস্যার সমাধান করতে পারছে না। তার কারণ হচ্ছে গিয়ে এই সম্পর্কে অনেকের ধারণা নাই কিভাবে এটাকে সমাধান করতে হয়। তাই তিনি 3 দিন ধরে বিভিন্ন জায়গায় গেছেন, কিন্তু এই সমস্যাটা সমাধান করতে পারেননি। শেষমেশ আমি যখন তার এই সমস্যাটা সমাধান করে দিয়েছি, তিনি জোরপূর্বক আমাকে 100 টাকা দিয়েছেন। তখন বুঝতে পারলাম এই সমস্যাটা হয়তো আরো অনেকের হচ্ছে। কিভাবে সমাধান করতে হয় এটা নিয়ে একটা ভিডিও বানিয়ে তাদেরকে দেখালে তারা নিজেই এই সমস্যাটা সমাধান করতে পারবে। যদি আপনার এই সমস্যাটা হয়ে থাকে, ফোনে থাকা যে কোনো অ্যাপ্লিকেশন ওপেন করতে গেলেই এরকম একটা ইন্টারফেস আপনার সামনে শো করতেছে, তো কিভাবে এই সমস্যার সমাধান করবেন? অনেকেই ফোনটাকে রিসেট করে দেয়। রিসেট করার কোনো প্রয়োজন নাই, 1 মিনিটের মধ্যেই আপনি এই সমস্যাটা সমাধান করতে পারবেন। মূলত এই সমস্যা হওয়ার কারণ হচ্ছে গিয়ে যখন আপনি আপনার ফোনটা বাচ্চাদেরকে গেমস খেলতে দেবেন, তখন তারা গেমস খেলতে খেলতে তাদের সামনে যখন কোনো অ্যাপ্লিকেশনের অ্যাড আসে, তখন তারা ভুলবশত ওই অ্যাপ্লিকেশনগুলো ফোনের মধ্যে ইনস্টল করে ফেলে। আর যখনই ওই ভাইরাসযুক্ত অ্যাপ্লিকেশন আপনার ফোনের মধ্যে ইনস্টল হয়ে যাবে, তখনই আপনার ফোনের সম্পূর্ণ অ্যাক্সেস ওই অ্যাপ্লিকেশনের কাছে চলে যাবে। আপনি যে কোনো অ্যাপ্লিকেশন ওপেন করতে যাবেন, তখনই আপনার কাছে এই ধরনের একটা ইন্টারফেস শো করবে। এই সমস্যার সমাধান করতে গেলে আগে আপনাকে ওই অ্যাপ্লিকেশনটাকে আনইনস্টল করে দিতে হবে। সমস্যা একটাই যে ওই অ্যাপ্লিকেশনটা আপনার হোম পেজে শো করবে না। কিভাবে ওই অ্যাপ্লিকেশনটাকে খুঁজে বের করবেন, যেটা আপনার বাচ্চা অথবা আপনি ভুলবশত আপনার ফোনের মধ্যে ইনস্টল করে ফেলছেন? শুরুতেই চলে যাবেন আপনার ফোনের সেটিংসে যাওয়ার পর এখান থেকে খুঁজে বের করে নেবেন অ্যাপস ম্যানেজমেন্ট অথবা অ্যাপ লিস্ট। অ্যাপ ম্যানেজমেন্ট অথবা অ্যাপ লিস্টে খুঁজে বের করার পর আপনি এখান থেকে দেখতে পারবেন আপনার ফোনের মধ্যে যতগুলো অ্যাপ্লিকেশন আছে সব অ্যাপ্লিকেশন এখান থেকে দেখতে পারবেন। যেই অ্যাপ্লিকেশনটা আপনি ব্যবহার করেন সেটা তো আপনি জানেন যে কোন অ্যাপ্লিকেশন আপনি ব্যবহার করেন, আর কোন অ্যাপ্লিকেশন আপনার কাছে নতুন মনে হচ্ছে আপনি ব্যবহার করেন না, ওই অ্যাপ্লিকেশনগুলো এখান থেকে আনইনস্টল করে দেবেন। কিন্তু এখানে সমস্যা একটাই, যেই ভাইরাসযুক্ত অ্যাপ্লিকেশনটা আপনার ফোনের মধ্যে ইনস্টল হয়ে গেছে, ওইটা যখনই আপনি আনইনস্টল করতে যাবেন, আনইনস্টলের অপশনটা কিন্তু হাইড হয়ে থাকবে। যখনই আপনি ভাইরাসযুক্ত অ্যাপ্লিকেশনটাকে আনইনস্টল করতে যাবেন, তখনই দেখতে পারবেন আনইনস্টলের যে লেখাটুকু রয়েছে সেখানে হাইড হয়ে থাকবে। তো কিভাবে এটিকে আনইনস্টল করবেন আমি আপনাদেরকে এখানে প্রসেস দেখিয়ে দিচ্ছি। এখানে ক্লিক করবেন, ডাইরেক্ট আপনাকে গুগল প্লে স্টোরে নিয়ে যাবে। গুগল প্লে স্টোরে নিয়ে যাওয়ার পর ওখান থেকে আপনি আনইনস্টল করার অপশন পেয়ে যাবেন। আনইনস্টলে ক্লিক করার সাথে সাথেই আপনার ফোনের যে প্রবলেমটা ছিল এটা সমাধান হয়ে যাবে। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওতে একটা লাইক করে দেবেন। এই প্রসেসে আপনি আপনার এই প্রবলেমটাকে সমাধান করতে পারবেন খুব ইজিলি।